ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তা বিবেচনায় বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ ছাড়াও কড়া নজরদারি আছে সেনাবাহিনী ও র্যাবের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, ঈদ জামাতে নিরাপত্তার ঘাটতি নেই। ত্রিপল, কার্পেটের পাশাপাশি পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। জাতীয় ঈদগাহে 7:30টায় অনুষ্ঠিত হবে জামাত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এমন ঝিরিঝিরি বৃষ্টি ভালো লাগে সবারই, সেই স্বস্তি আবার অস্বস্তির হয় প্রতিকূল আবহাওয়ায়। এই পরিস্থিতিতেও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সামিয়ানায় আছে ত্রিপল, মাঠে থাকছে পলিথিনের শীট আর কার্পেট। মাঝারি ধরনের বৃষ্টি বিবেচনায় রেখে পানি সরানোর ব্যবস্থাও করা হয়েছে। মুসল্লিদের বৃষ্টি থেকে রক্ষা পেতে রাখা হয়েছে ছাউনি বা তাঁবু। আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। মুসল্লিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এজন্য আমরা যে সামিয়ানা টানিয়েছি তার উপরে ত্রিপাল দেয়া আছে এবং এখানকার যে ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার, পানি জমার কোনো সম্ভাবনা নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কাজে মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহের জামাত নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দেশের বিশিষ্টজনেরা সহ হাজারো মুসল্লি। বরাবরের মতোই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জামাত নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা ছাড়াও ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে প্রশাসন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত বিচারপতিগণ, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যেহেতু এখানে নামাজ আদায় করেন, এজন্য তাদের সকলের স্বস্তির কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের এই ঈদ জামাত আয়োজন করেছি। আবহাওয়া অনুকূলে না থাকলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8টায় ঈদ জামাত হবার কথা রয়েছে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।